হ্যালো শামুক পরিবার, স্বাগত জানাচ্ছি শামুকের ফুকেট ট্রিপের দ্বিতীয় এবং শেষ ভিডিওতে। প্রথম পর্বে ফুকেটে বাইক রেন্ট এবং ওল্ড টাউন ভ্রমণের অভিজ্ঞতা দেখেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আজ দেখবেন ফুকেটের পাতং বিচ, সাশ্রয়ী মূল্যে হালাল খাবারের সন্ধান, হোটেল রিভিউ এবং নাইট লাইফ তথা বাংলা রোড। তাহলে চলুন শুরু করা যাক। ওল্ড টাউনের পাট চুকিয়ে সোজা চলে গেলাম হোটেলে। এবার রুমে চেক ইনের পালা। ফুকেট শহরে বুদ্ধা টেম্পল এবং কাটা বিচও পর্যটকদের কাছে পছন্দের। ওল্ড টাউন থেকে হোটেলের বিপরীত দিকে হওয়ায় এ যাত্রায় আর সেদিকটায় যায়নি। আপনারা কেউ সেখানে গিয়ে থাকলে স্পটগুলো কেমন উপভোগ করেছেন কমেন্টে জানান। হোটেলে গিয়ে চেক ইন করে আরেক দফা ফ্রেশ হলাম। 14 ফেব্রুয়ারি ভোর 5টায় বাসা থেকে বের হয়ে 15 ফেব্রুয়ারি দুপুর 3টায় রুমে ঢুকেছি। বলতে পারেন প্রায় 36 ঘন্টা পর প্রপার একটা সোফা, বেড, ওয়াশরুম বা ঘর বলতে যা বোঝায় তেমন কিছু পেলাম। খানিকটা রেস্ট নিয়েই চলে গেলাম লাঞ্চ করতে। হোটেলের ঠিক সামনেই সাগরঘেঁষা সড়কের ধারে ভ্রাম্যমান ফুডকোর্টগুলো তখন খুলতে শুরু করেছিল। আমাদের হোটেল লোকেশন কালিম্বে, জায়গাটা ফুকেটের মুসলিম অধ্যুষিত। খাবারের ভ্রাম্যমান দোকানগুলো মূলত মুসলিম নারীরাই পরিচালনা করে এবং এর খাবারগুলো হালাল। কালিম্বেতে হোটেল নেওয়া এই সুবিধা যে পাবো সে বিষয়টিও সকালের গ্র্যাব ড্রাইভার বলেছিল। যাই হোক, এখানে 50 ভাতে লাঞ্চ করলাম। সাদা বা ইয়েলো রাইস, সাথে মাছ, মুরগি বা গরু এবং একটি সালাদ, এই থাকে লাঞ্চ প্যাকেটে। সাগরের পাশেই রাস্তার উপর বসেই খাবার পর্ব শেষ হলো। এরপর চলে গেলাম সোজা পাতং বিচে। হেঁটেই যাওয়া যায়, তবে সাথে যেহেতু ভাড়া করা পেট্রোল লোডেড উড়ালপঙ্খী আছে, তাহলে কষ্ট কেন করব, তাই স্কুটি নিয়ে চলে গেলাম পাতং বিচে। থাইল্যান্ডে এসে প্রথম সাগরে নামা হলো, তবে বিচে এসে মনে হচ্ছিল আমি কোনো ওয়েস্টার্ন কান্ট্রিতে চলে এসেছি। কারণ কি সেটা বুঝে নেন। এবার ফুকেটের নাইট লাইফ। সন্ধ্যা 7টার দিকে চলে যায় ফুকেটের সবথেকে সেরা আকর্ষণ, ফুকেটের নাইট লাইফ, যার জন্য সারা পৃথিবীতে ফেমাস সেই পাতং বিচ রোড তথা বাংলা রোড। এখানে আসার পথেই আমি গ্র্যাবের চালকের বলা সেই সতর্কবাণীর বাস্তব প্রমাণ পেলাম, আর তার কথা শুনে গাড়ি না নিয়ে বাইক নেওয়ার জন্য নিজের সিদ্ধান্তের প্রশংসা করলাম। হোটেল থেকে বাংলা রোড জায়গায় জায়গায় জ্যাম, আর এখানে বাইক পার্ক করার জায়গা পাওয়ার থেকে গার্লফ্রেন্ড পাওয়া সহজ। এক জায়গায় 30 বাতের বিনিময়ে বাইক পার্ক করলাম। প্রথমে ভাবলাম স্ক্যাম করলো নাকি আমাদের সাথে, পরে দেখলাম যে না, সলিড বিজনেস আইডিয়া। যাই হোক, বাইক থাইগা শামুক বাংলা রোডে আইগা। বাংলা রোডে প্রবেশের সাথে কিছু শপিং করে নেই। আমাদের ঢাকা কলেজের উল্টো দিকে যেমন দোকান আছে না, সেরকমই এখানে, তবে দাম শুনে মনে হলো যেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। কোনো মতে দরদাম করে কিছু শপিং করা হলো। এরপর প্রবেশ করলাম বাংলা রোডে। সত্যি বলতে কি, এখানকার যে প্রাণ চঞ্চলতা, যে সজীব পরিবেশ, সেটাই স্থানটিকে পর্যটকদের কাছে জনপ্রিয় করে তুলেছে। এখানে আপনি আপনার মতো এনজয় করতে পারবেন। আপনি আপনার জন্য যে ধরনের বিনোদন চান সব পাবেন। যদি কিছু না করেও চুপচাপ এই রোড ধরে হাঁটতে চান, এটাই যদি আপনার চয়েস হয়, আপনি সেটাও পারবেন। আমরা এই সড়কটির এক মাথা থেকে আরেক মাথা ঘুরে বেরিয়েছি। কেউ আমাদেরকে কোনো কিছুতে জোর করেনি, কোনো বিব্রতকর অবস্থায় পড়তে হয়নি। এখানে যার বারে বা ক্লাবে যেতে হয়েছে সে গিয়েছে। আমরা ম্যাকডোনাল্ডসে যেতে চেয়েছি, গিয়েছি, কোনো সমস্যা হয়নি। ম্যাকডোনাল্ডসে ডিনার করে ক্লান্ত শরীর আর উৎফুল্ল মনে হোটেলের ফিরতি পথ ধরলাম। রাত 11টার দিকে বাইক ফেরত দিলাম, কারণ পরের দিন সকাল 7টায় ফিফি আইল্যান্ড যাওয়ার জন্য জাহাজ বন্দরের উদ্দেশ্যে মাইক্রোবাস এসে পিক করবে আমাদের। ফিফি আইল্যান্ডের শিপ বা ফেরির ভাড়া কত ছিল আর কীভাবে কাটলাম সেসব থাকবে আগামী ভিডিওতে। ফিফি নিয়ে আলাদা ভিডিও আসবে। এবার জেনে নেওয়া যাক হোটেলের রুম কেমন ছিল এবং এর ভাড়া কত ছিল। তো আগে যেমনটা বলেছিলাম যে দিন শেষে আমাদের নানান অ্যাক্টিভিটিসের পরে আমাদের রুমটা দেখাবো। তো এখন আমরা আমাদের এই রুমের কাছে আছি, অর্কিড হোটেল অ্যান্ড স্পা কালিম্বেতে। আমরা এই প্রপার্টিতে উঠছি, যেটা একদমই সি সাইড, সি ভিউ। আমাদের প্রথম রুমটা হচ্ছে একদমই সুইমিং পুলের সাথে। সেই রুমটা হচ্ছে এই যে এখানে, এটা হচ্ছে আমাদের প্রথম রুম। স্লাইডিং ডোর। তো শুরুতেই হাতের ডান দিকে আবার সোফা পড়বে, তবে এটা সিঙ্গেল চেয়ার, এবং তার পিছনে আবার দেখেন একটা মানে ট্র্যাডিশনাল আয়নার মতো কাঠের ডিজাইনের খুবই সুন্দর একটা আয়না, এবং এটার বরাবর একটা টিভি আছে, এবং আগের মতোই লকার এবং ফ্রিজ আছে। দুইটা পানি দেওয়া থাকে, 2 বোতল পানি দেওয়া থাকে, গ্লাস আছে, টিস্যু আছে। আর এদিক দিয়ে যদি আসে আবারও সেম সেই পুরনো দিনের খাটের মতো, এই যে দেখেন 4 পায়া খাট। হ্যাঁ, এগুলো মশারির মতো এই যে এগুলো দেওয়া, এবং আমি লিটারেলি রাতে এইটা দিয়ে ঘুমাবো। এই বেডের কাছে একটা টেবিল পরে, এটার সাথে চার্জার আছে, আর ওই পাশে একটা ল্যাম্প আছে। ফের একটা অ্যাস্থেটিক লুকের একটা ড্রেসিং টেবিল, এবং এখানে বসার যে চেয়ারটা সেটা হচ্ছে এইখানে। আর এখানে একটা আলমারি আছে, এখানে কিছু জিনিসপত্র আমরা রাখছি, সেফটি লকার আছে। আলমারিটা বেশ বড়, বেশ বড়। এটা হচ্ছে 204। এই রুমের যারা মালিক, মানে যারা নিবাসী, তারা বাইরে গেছে।
এই ফাঁকে আমরা রুমের একটা ট্যুর দিয়ে নিই। এখানে একটা সোফা আছে 2 জনের, আমি বলবো 3 জনের, বেশ বড় সোফা। আর সোফা বরাবর টিভি এটা আছেই। একটা মিনি বার আছে, মিনি বার বলার চেয়ে ফ্রিজ বললে ভালো হবে, কারণ এটার ভিতরে কিছু নাই, ফাঁকা, বাট ফ্রিজ আছে। আর রুমের সাথে 2টা 1.5 লিটারের পানি দেওয়া থাকে, গ্লাস দেওয়া থাকে, টিস্যু আছে, স্লিপার বা টুথপেস্ট নাই। আচ্ছা, আমি সি ভিউটা দেখাই, আসলে যেটার জন্য এই রুমটা নিছিলাম সেই ম্যাজিকটা দেখাই। জাস্ট লুক অ্যাট দিস, একবার একটু তাকান। মানে এই হচ্ছে খাট, আর এই হচ্ছে সি ভিউ, এবং সি, লিটারালি সি, মানে সাগরটা আমরা এখান থেকে দেখতেছি। সকালে যদি এই পর্দাটা খোলা রাখা অবস্থায় ঘুম ভাঙে, তাহলে ঘুম ভাঙবে সাগর দেখে। তো আপনারা নিশ্চয়ই জানতে চাচ্ছেন যে এই রুমগুলোর ভাড়া কত পড়ছে। এইটা আমি trip.com থেকে, বাংলাদেশ থেকেই পেমেন্ট করে আসছি ক্রেডিট কার্ডের মাধ্যমে। উপরের রুমটার ভাড়া পড়ছিল $46.something, আর নিচের রুমটার ভাড়া পড়ছিল $43.something। সো বলতে পারেন যে $47 and $44। তো এইটা ছিল ফুকেটে আমাদের এক রাতের ঠিকানা। তো এই ছিল আমাদের একদিন এক রাত ফুকেট ভ্রমণ। পুরো দিনের ট্যুরের একটা ভিডিও সংক্ষেপে এখানে তুলে ধরলাম। তবে প্রতিটা টপিকের ভিডিও, যেমন হোটেল রিভিউ, বাইক রেন্ট, বাংলা রোড ভ্রমণ, শপিং, আলাদা আলাদা করে ভিডিও আসবে। সেগুলো দেখতে নিয়মিত চোখ রাখুন শামুকে। আর কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্স বা ইনবক্সে জানান। আর ট্রাভেল ভিডিওগুলো হাই রেজলিউশনে দেখতে পাবেন শামুকের ইউটিউব চ্যানেলে, কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। দারুণ সব জায়গা, দুর্দান্ত কোয়ালিটি না দেখলে চোখের শান্তি নাই। আপনাদের অপেক্ষায় থাকতো শামুক। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি করে আমাদের ভিডিও দেখুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।